নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মীদের সুখবর নিয়ে চলে এসেছি। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী, সমস্ত চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের জন্য সুখবর নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আশা কর্মী থেকে শুরু করে আশা কর্মী দীর্ঘ আন্দোলনের ফল, তৃণমূল সরকার আপনাদের ভাতা বাড়ায়নি, স্থায়ীকরণ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একদম ঘোষণা করে দিল আশা কর্মীদের বেতন বাড়বে, অর্থাৎ সম কাজে সম বেতন দেয়া হবে আশা কর্মী যারা আছে তাদের জন্য, এবং স্থায়ী করে দেবে, পারমানেন্ট করে দেবে। কোনো কন্ট্রাকচুয়াল উঠেই যাবে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের, অর্থাৎ সমস্ত যত চুক্তিভিত্তিক কর্মী আছে পশ্চিমবঙ্গে সব পারমানেন্ট করে দেবে। আশা কর্মী থেকে শুরু করে ভিআরপি কর্মীদের দীর্ঘ আন্দোলন থেকে বঞ্চনা হয়েছে, সেই ভিআরপি কর্মীদেরও সুখবর। পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার যারা আছে তারা দীর্ঘ আন্দোলন করেছিল, তাদের ভাতা বেতন বাড়ায়নি তৃণমূল সরকার। এবার বিজেপি ক্ষমতায় এসেই একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সম কাজে সমবেতন দেবে, স্থায়ী চাকরি করে দেবে, অর্থাৎ পারবেন করে দেবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘ আন্দোলন যারা করেছিলেন তাদের জন্য অঙ্গনওয়াড়ি দিদিদের সুখবর নিয়ে চলে এসেছি। অঙ্গনওয়াড়ি দিদিদের একদম সম কাজে সমবেতন দেওয়া হবে। একদম বিজেপি সরকার মুখ্যমন্ত্রী একদম শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছে সম কাজে সমবেতন দেওয়া হবে, একদম পারমেন্ট করে দেবে। সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারাও কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে পড়ছে, তাদেরও কিন্তু একদম পারমেন্ট স্থায়ীকরণ, একদম সম কাজে সমবেতন দিয়ে দেবে। আইসিটি কম্পিউটার টিচার তারা দীর্ঘ আন্দোলন বঞ্চনার শিকার, তাদেরও বেতন বাড়িয়ে দেবে, অর্থাৎ সমকাজে সমবেতন পারমেন্ট করে দেবে। এসএসকে এমএসকে যারা আছে কর্মী আছে তাদের জন্য সুখবর। পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পারিমিত, চা শ্রমিক, ডাটা এন্ট্রি যারা বিএসকে, সমস্ত যত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী তৃণমূল সরকার নিয়োগ করেছিল তাদের কারোর চাকরি কিন্তু ছাঁটাই করবে না, একদম স্থায়ীকরণ করবে, বেতন বৃদ্ধি, অর্থাৎ সমকাজে সমবেতন, সবাইকে এক বেতনের আওতায় নিয়ে নেবে, আর্থিক নিরাপত্তা দেবে। একদম বিজেপি সরকার এমনটাই ঘোষণা করে দিয়েছে। কী আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চুক্তিভিত্তিক কর্মীদের খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, আপনাদের সামনে এক এক করে শুভেন্দু অধিকারী কী বলেছে। বিরোধী দলনেতা যখন ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি পশ্চিমবঙ্গের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল। 2024 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রকাশিত বিজেপি সংকল্পপত্র বা ইস্তারে এই সংক্রান্ত বেশ কিছু উল্লেখযোগ্য প্রতিশ্রুতি কিন্তু ছিল। আর এছাড়া শুভেন্দু অধিকারী বিজেপির প্রধান প্রতিশ্রুতিগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি। বেতন কাঠামো পরিবর্তন করবে, বিজেপি ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের 7 বেতন চালু হয়ে যাবে, প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আচ্ছা, বকেয়া ডিএ মেটানো, সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ মিটিয়ে দেওয়ার কথা ইস্তারে উল্লেখ করা হয়েছে। কর্মসংস্থানও স্থায়ীকরণ করে দেবে। শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসময় দাবি করেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে 6 লক্ষ সরকারি শূন্যপদ স্বচ্ছ নিয়োগ হবে, চুক্তিভিত্তিক যারা কর্মী আছে সমস্যার স্থায়ী সমাধান করে দেবে। একদম কোনো যারা কন্ট্রাকচুয়াল কোনো থাকবে না, একদম চুক্তিভিত্তিক কর্মীদের মর্যাদা দেবে। তিনি নিয়মিতভাবে আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস কর্মীদের ন্যায্য বেতন, অর্থাৎ ওই 1000-2000 টাকা বাড়ানোর গল্প নয়, একদম সমকাজে সমবেতন, সামাজিক নিরাপত্তার দাবি কিন্তু জানিয়েছিল। গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্টীকরণ আপনাদের সামনে তুলে ধরবো। স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল শুভেন্দু অধিকারী, প্রায়ই বর্তমান সরকারের চুক্তিভিত্তিক নিয়ম নীতির সমালোচনা করেন এবং স্থায়ী পদের পক্ষে সওয়াল করেন। তবে ইস্তারে নির্দিষ্টভাবে সকল চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করা হবে এমন শব্দবন্ধের চেয়ে বেতন বৃদ্ধি এবং স্বচ্ছ নিয়োগের পক্ষে ওপর বেশি জোর কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে দিয়েছিল। আচ্ছা, এই যে আপনাদের সামনে দেখাচ্ছি এখানে কিন্তু মূল কথা, অর্থাৎ 2024 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে চুক্তিভিত্তিক ও সরকারি কর্মীদের জন্য বড় ধরনের আর্থিক প্রশাসনিক পরিবর্তনে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী বারবার কিন্তু দিয়েছিল। আচ্ছা, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি যখন জয় করলো, শুভেন্দু অধিকারী 8 তারিখ 2024 বিজেপি বিধায়ক দলের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বাংলায়। তিনি এর আগে কিন্তু বলেই দিয়েছিলেন যে
সমকাজে সমবেতন স্থায়ীকরণ করে দেবে। যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হলো, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর তিনি কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বার্তা কিন্তু দিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী প্রধান ঘোষণা আজকে যে বার্তা দিয়েছে, সম্মিলিত নেতৃত্ব, তিনি স্পষ্ট জানিয়েছেন যে নতুন সরকারের কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং সম্মিলিত নেতৃত্ব বা সবার সাথে আলোচনা করে পরিচালিত হবে। তিনি স্লোগান দিয়েছে, আমি নয় আমরা। 100 বছরের পরিকল্পনা। তিনি দাবি করেছেন বিজেপি এমনভাবে কাজ করবে যাতে আগামী 100 বছর পশ্চিমবঙ্গে বিজেপি সরকারই থাকে। প্রতিশ্রুতি পূরণ। তিনি আশ্বাস দিয়েছেন যে বিজেপি নির্বাচনী ইস্তাহারে বা সংকল্পপত্রে দেওয়া প্রতিটি গ্যারেন্টি, যেমন 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার সহায়তা, তার সরকার পূরণ করবে। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, রাজ্যের ভয়ের পরিবেশ শেষ করে ভরসার যুগ শুরু করার কথা বলেছেন তিনি। সন্দেশখালী বা আরজিকরের মতো ঘটনার শান্তি নিশ্চিত করতে বিশেষ কমিশন গঠনের কথা জানিয়েছেন। কর্মসংস্থান ও সরকারি কর্মী, তিনি পুনরায় জানিয়েছেন যে 45 দিনের মধ্যে অর্থাৎ সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়ে যাবে, বকেয়া ডিএ মেটানো হবে। ডিসেম্বর 2026-এর মধ্যে সরকারি শূন্যপদে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শান্তি বজায় রাখার আহ্বান দিয়েছেন। আর এখানে আপনাদের সামনে আর কি শুভেন্দু অধিকারী বলেছে আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, শুভেন্দু অধিকারী আর কি বলেছে? শুভেন্দু অধিকারী বিজেপি পশ্চিমবঙ্গ নির্বাচন জেতার পর বলেছে, বিজেপি যখন ক্ষমতায় চলে এসছে তখন জেতার পর বলেছে সমকাজে সমবেতন দেবে। ওইসব চুক্তিভিত্তিক কর্মীর গল্প উঠে গেছে, ওই 1,000-2,000 টাকা বাড়ার আর গল্প নেই। অর্থাৎ সমকাজে সমবেতন পাবেন এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি রক্ষায় বড় ধরনের ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশ্যে যে বিষয়গুলো স্পষ্ট করেছেন তা আপনাদের সামনে তুলে ধরবো। সমকাজে সমবেতন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে সমস্ত চুক্তিভিত্তিক ক্যাজুয়াল কর্মী সরকারি কর্মীদের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের আর্থিক বৈষম্য দূর করা হবে। তিনি জানিয়েছেন অস্থায়ী কর্মীদের বেতন এমনভাবে বাড়ানো হবে যাতে তা স্থায়ী কর্মীদের বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আশাকর্মী, আইসিডিএস, পার্শ্ব শিক্ষক এবং ভিআরপি কর্মীদের জন্য বিশেষ বেতন কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। চাকরির স্থায়ীকরণ এবং নিরাপত্তা, পর্যায়ক্রমিক স্থায়ীকরণ। একবারই সবাইকে সরাসরি স্থায়ী না করতে পারলেও অভিজ্ঞতার ভিত্তিতে, যেমন 10 বছরের বেশি যারা কাজ করছেন, ধাপে ধাপে কর্মীদের স্থায়ী করার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল। 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এমন একটি নিয়ম চালু করার কথা বলেছেন যাতে হুট করে কাউকে কাজ থেকে বাদ নেওয়া যায়। 60 বছর বয়স পর্যন্ত তারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। সামাজিক সুরক্ষা দেবে। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন, গ্র্যাচুইটির মতো সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সময়সীমা বাস্তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। বিজেপি ইস্তাহার অনুযায়ী সরকার গঠনের প্রায় কয়েক মাসের মধ্যেই এই আর্থিক সুবিধাগুলো কার্যকর করার লক্ষ্য করা হচ্ছে। যখনই বিজ্ঞপ্তি দিয়ে একদম সরকার জানিয়ে দেবে, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সরকার একদম অফিসিয়ালি আপডেট আসবে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তখনই ইউটিউবে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।